আছে যেমন আমার বাড়ি দক্ষিণ চললাম কথা বুঝছো আমার বাড়ি দক্ষিণ চললাম ওখানে যদি কথার কথা আমার বাড়ির সামনে কাজটা যদি এবার আমি মেনে নেবো নিলাম না কিন্তু না না এটা আমি রাখতেছি আরে ভিডিও করছি না মণ্ডল গোষ্ঠীর নিগো যুদ্ধ ফের সরগরম। নিগো বাণিজ্যকে কেন্দ্র করে ফের উত্তেজনা ছড়ালো বিশ্রামগঞ্জে। বুধবার রাতে চ্যাটার্জি কলোনির এক ঠিকাদারের বাড়িতে ঘটে গোষ্ঠীগত হামলার ঘটনা। অভিযোগের তীর এবারও উঠেছে মণ্ডল সভাপতি তাপস দাসের অনুগামীদের দিকে। সূত্রে জানা গেছে চেছড়িমাই গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত পরিমল চৌমোহনী ব্রিজ থেকে সিলেটিয়ামুড়া পর্যন্ত প্রায় 21 লক্ষ টাকার রাস্তার কাজের টেন্ডার পান স্থানীয় ঠিকাদার আনোয়ার হোসেন। আর সেই থেকেই তার পেছনে লাগে প্রতিদ্বন্দ্বী গোষ্ঠীর আরেক আনোয়ার। অভিযোগ বুধবার রাতে TR07B0527 নম্বরের সাদা গাড়িতে চাপে আনোয়ার, বিপ্লব, সুকান্ত ও অমন ওরফে আবু সহ একটি দল ঠিকাদারের বাড়িতে গিয়ে তুমুল বচসা ও হামলা চালায়। ঠিকাদারের স্ত্রী জানান রাত বিরতে হঠাৎ বাড়িতে ঢুকে তাকে অপমানজনক ভাষায় গালিগালাজ করা হয়। প্রতিবাদ করতে এলে হামলাকারীরা হাত তোলে পরিবারের সদস্যদের ওপর। ঠিকাদারদের ভাগিনা ফারুক ইসলাম গুরুতর আহত হন। পরে তাকে প্রথমে বিশ্রামগঞ্জ হাসপাতাল এবং সেখান থেকে জিবিপি হাসপাতালে স্থানান্তর করা হয়। ঘটনার পর বিশ্রামগঞ্জ থানায় একাধিক ব্যক্তির বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের হয়েছে। স্থানীয় সূত্রে খবর, হামলাকারী আনোয়ার একসময় বিজেপির কর্মী ছিলেন, পরে সিপিএমে যোগ দিয়েছিলেন আর বর্তমানে ফের বিজেপিতে ফিরেছেন। দলবদল আর গোষ্ঠী রাজনীতির এই জটিল খেলাতেই তৈরি হচ্ছে নতুন সংঘাতের ক্ষেত্র। রাজনৈতিক মহলের মতে মণ্ডল সভাপতি তাপস দাসের গোষ্ঠী বর্তমানে দলে ক্রমেই অজনপ্রিয় হয়ে পড়ছে। অভিযোগ উঠেছে তার নামেই নাকি নিগো বাণিজ্য চলছে গোপনে। দলীয় কর্মীদের মধ্যেই এখন বিরক্তি চরমে। বুধবার রাতে ঘটে যাওয়া এই হামলার পর সেই অসন্তোষ যেন প্রকাশ্যে ফেটে পড়েছে। উল্লেখ্য, এর আগেও উষা বাজারে নিগো বাণিজ্যকে কেন্দ্র করে ভারতরত্ন সংঘের প্রাক্তন সম্পাদক ভিকি ওরফে দুর্গাপ্রদয় দেবকে নৃশংসভাবে খুন করা হয়েছিল। ফলে বিশ্রামগঞ্জ বিশালগড় অঞ্চলে নিগো সিন্ডিকেট নিয়ে প্রশাসনের নীরবতা নিয়েও প্রশ্ন উঠছে। বর্তমানে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। স্থানীয়দের অভিযোগ, রাজনৈতিক প্রভাব কাটিয়ে এই ধরনের গোষ্ঠী হামলার বিরুদ্ধে পুলিশ অনেক সময়ই নির্বিকার। তবে প্রশাসনের তরফে জানানো হয়েছে ঘটনার পূর্ণ তদন্ত শুরু হয়েছে এবং অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। আবু তারা মারছে, আবু তার মোবাইলটা খুব ভালো মোবাইল, ওই মোবাইলটা লেগে গেছে। আবু বলতে অমন, ওই যে অমন, ওই আমন দেবনাথ। আর আসলো এটা আর আসলো আনোয়ার হোসেনের ভাই যে আনোয়ার হোসেনের এরপরে আরো আসছিল। আমি তো বাড়িতে নাই, আমি আইসি ডাক্তার দেয় কথা বলে এখানে করতে পারবেন নি। তারা যায় সেটা নানান ধরনের বকাবদ্ধ করতেছে আর কি। তো আমি কইছি এভাবে বকাবদ্ধ করতেছেন কি, এটা তো আমার মামার বাড়ি, যদি মামার সঙ্গে কথা থাকে মামা আইলে বাড়িতে কথা কইেন, এখন এভাবে মহিলা আছে, বাচ্চা আছে, এভাবে হাঙ্গামা করেন না। তো আমি জাস্ট একটা ভিডিও করতে গেছিলাম যে বাড়ির মধ্যে এভাবে যদি হামলা করে একটা ভিডিও রাখা দরকার। সেই পরিপ্রেক্ষিতে আমি ভিডিওটা করতে গেছি, তখন তারা আমার হাতে থেকে মোবাইলটা কেটে নিয়ে আমার এখানে মারছে। আমার মোবাইলটা আমার ছোট ভাইয়েরও মারছে। সিনচেন কারা মারছে? আমি চিনছি পরিমোচন বাড়ি, তার ডাক নাম আবু, ঠিক আছে। আসল নাম কিন্তু এটা জানি না। কোনটা ওই যে বলার ভাই, যে গিরিধারের ভাই? হ্যাঁ 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 এমনই। হ্যাঁ, তারপরে আড়ালিয়ার কিছু পোলাপান আছে, 5-7 জন পোলাপান আছে। তানে কইতেছে যে বেজা লইব, বাড়িতে বার করে লইয়া যাবো, আমার মার গাও হাত তুলছে। আমি মহিলাও আছে। আড়াইলা কেউ চিনছেন? আড়াইলা কেউ? আড়াইলা ওই হেরোই চিনছি। কারে? এই যে আনোয়ার, যে আনোয়ার জাকিরের ভাই। যে পরে আরেকজন 3জন লোক আছে, মানে তারা খুব সাব্যস্তের লোক, তারা বুঝাইতে চাইতেছে নিজেরে। যার চিনছেন দেখি আনো ওই জাকিরের ভাই? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মতান নেতা জাকির। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর কেউ আসতো না আমরা চিনা মতো? না, আর চিনা মতো নাই। কিন্তু হ্যাঁ কইতেছি একটা রেফার আসছিল তো, এই ফারুক ইসলাম বিশ্রামগঞ্জ থেকে এই এজিএমসিতে হ্যাঁ হ্যাঁ
এটা হেড ইঞ্জুরি আছে, ধর লেফট সাইড হেড ইঞ্জুরি আছে, সব মানুষ হয় দিয়েছে। গাড়িটা তো আছে হসপিটালে। তো আপনি পারবেন না? আমরা নিয়ে যাবো না মাথায় মনে দেবো কেটে থানা দাঁড়াও।